কথাতে আমরা দেখতে পাচ্ছি যে এভির সব সত্যি চলে এলো কথার সামনে। আসলে এভি অনেক অনেক কিছু করেছে, মানে কি করেনি। কখনো দরিদ্র নারায়ণ সেবা করতে গেছে, আবার কখনো সে আগাছার পরিচর্যা করেছে, আবার নিজেই শুয়োপোকা ছেড়ে দিয়েছে, আবার সাধু সন্ন্যাসী সেজে আমাদের কথার বাড়িতে চলে গেছে। তো এত কিছুর পরে তারপরে আবার কথা যখন তার মামাকে নিয়ে হসপিটালে আসে, তখন দেখছে যে এভি রান্না করে একটা মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে। এত চারিদিকের ভ্যারাইটি দেখে আমাদের কথা ভাবে যে না, এই মানুষটা হয়তো অন্যান্য পুরুষ মানুষদের মতো না। কিন্তু না, তারপরে দেখা গেল যে এভি এই সমস্ত কিছু প্ল্যান করেছিল। এইবার এভির যে কফি শপটা রয়েছে সেই ক্যাফেতে এইসব নিয়ে আলোচনা চলছে। আর সেই সময় আমাদের কথা একটা গাছ নিয়ে আসছিল, আমাদের এভিকে থ্যাংক ইউ বলবে এবং ওই গাছটাকে সে দেবে আর বলবে যে আমি আপনাকে ভুল বুঝেছিলাম, পারলে আমাকে ক্ষমা করবেন। কিন্তু না, সে এসে জানতে পারলো যে এই সবটাই হচ্ছে একটা প্ল্যান, কি না কথা যাতে এভির প্রেমে পড়ে সেটার প্ল্যান। এবার কথা এটা জানতে পেরে তো সাংঘাতিক ক্ষেপে গেছে, চলে যাচ্ছিল। এইবার গোটা কলেজের সামনে পুরো বিষয়টা আসে আর এভির গালে ঠাঁটি একটা চড় মেরে দেয় কথা। তারপরে অনেক ঝামেলা হয়। কথা চুপচাপ ওখান থেকে চটথাপ্পড় মেরে কিছু কথা শুনিয়ে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু এভি বলে যে তুই ভুলে যাচ্ছিস তোর বাবাও একটা পুরুষ, ব্যাস বাবা তুলেছিস তোর মা তুলব না, সেটা আবার হয় নাকি। কথাও পাল্টে এসে বলেছে আপনার মা কি আপনাকে শিক্ষা দীক্ষা দেয়নি, এই শিক্ষা দিয়েছে। আরও দু চারটে খারাপ কথা বলেছে, ব্যাস এভির আবার মাকে নিয়ে একটা বিশাল বড় একটা দিক আছে। কথার যেরকম বাবা ছোটবেলায় কথাদেরকে ছেড়ে চলে গেছিল, সেই জন্য তার মা অসুস্থ হয়ে পড়ে গেছিল, ওদিকে এভির মাও নাকি এভিকে ছেড়ে চলে যায়, এমনটাই শোনা গেছে। কিন্তু বাড়ির সবাই এভির মাকে বলছে যে সে দুশ্চরিত্রা, কিন্তু আমাদের এভি জানে যে তার মা দুশ্চরিত্রা নয়, তার মা খুবই ভালো একটা মানুষ। তার মা তাকে একটা দারুণ খাবার রান্না করে খাওয়াতে, একটা দইটার নাম হচ্ছে সাগর দই। সেই দইটা আজও এভি বানাবার চেষ্টা করছে, কোথাও রেসিপি নেই, কিন্তু সেই টেস্টটা আর আসছে না। আমাদের প্রত্যেকেরই জীবনে মায়ের এরকম একটা রান্না থেকে যায় যেটা সারা পৃথিবীর লোকজন চেষ্টা করুক সেই রকম স্বাদ আনতে পারে না, আর আমরা সেই স্বাদটা আজীবনকাল মিস করি। যাই হোক, আমাদের কথা এখন এইসব ভাবতে ভাবতে এখন গজরাতে বেরিয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে এভি তো সাংঘাতিক খেপে গেছে, কারণ মাকে নিয়ে আবার কথা হয়েছে। এভি তো তার ক্যাফেতে চলে গেছে, মানে এভিকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। এবার প্রিন্সিপাল ম্যাম এসে কথাকে টেনে নিয়ে গেছে, গিয়ে বলছে তোমার রিটেন কমপ্লেন করো। কিন্তু কথা বলেছে যে দেখুন, আমার সাথে এই ক্যাফের মালিকের ব্যক্তিগত বিষয় নিয়ে ঝামেলা হয়েছে, এর মধ্যে কলেজের ছেলেমেয়েরা ঢুকেছে, সেটা আমাদের দায় নয়। তবে আমি দুঃখিত যে তারা এর মধ্যে ঢুকেছে, কলেজে যেটা হয়েছে সেটা হওয়া ঠিক হয়নি, তো এর জন্য আমাকে ক্ষমা করবেন, এর জন্য আমি কোনো কমপ্লেন করতে পারবো না। এই বলে তো কথা ওখান থেকে বেরিয়ে গেছে। এবার এভি তো বাড়ি এসে নানানভাবে রান্নাবান্নার চেষ্টা চালাচ্ছে, কিন্তু রান্নাবান্না হচ্ছে না। সেখানে আবার দাদু এসে আবার দুই একটা কথা শুনিয়েছে, তো কি আর করা যাবে। এভি এখন বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, আর ওদিকে কথা এত রাত হয়ে গেছে তাও বাড়িতে ফিরছে না। রাস্তায় দেখা হয়েছে এভি আর কথার। কথা এতটাই মানে হন্তদন্ত হয়ে সে রাস্তা দিয়ে যাচ্ছিল, আর আগে গজগজ করছিল যে তার সামনে দিয়ে একটা গাড়ি আসছে, তাকে মেরে দেবে, সে সেটা ভুলেই গেছে। এভি তাকে বাঁচায়। এরপরে আরও একটা দিন আসছে যেদিন নাকি কথাকে তুলে নিয়ে যাওয়ার জন্য কিছু ছেলেপিলে হাঙ্গামা চালাবে, সেখান থেকে নাকি কথাকে বাঁচাবে আমাদের এভি। এই করেই নাকি তারা ধীরে ধীরে কাছাকাছি আসবে। যদিও আজকের জন্য এটাই আপডেট যে ঝগড়া অশান্তি দূরে রেখেও কাছাকাছি এলো এভিও কথা। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে ফেলো।